সাদা কাপড় মাপড় পরিয়া তুমি এনে কি বন্ধ হইছো? আমি অন্নসূরা বইছি। তোমার কষ্ট হবে না? কষ্ট হবে কে? লোকজন যখন খায় না তখন গোপনে গোপনে চাইজি খায়া নেই। তাহলে তো শৌখিনের জন্য আমারও অনশন করা লাগবে। যদি আমার বিয়ে না করে আমি সুসাইড খাইয়া মরে যাব। আমার দাবি মানতে হবে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিয়ে শাদী দিতে হবে। তোরা করছি নি খারাপ। ও লাইলা কেন ভুলে গেলা? লাইলা কি আমি স্বপ্ন দেখছি কক্সবাজার বেড়া দিয়ে দাও হাত। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাবা এই যে তো শীত তো চলে এলো, তাহলে ওই যে এটা কিছু তো করার দরকার ছিল নাকি? হ্যাঁ, এটা কিছু তো করা লাগবে। শীত তো চলেই আইছে। ওই যে গতবারে যে ল্যাপটা ছিল ইঁদুরি কাটিয়ে কুচি কুচি করে ফেলাইছে। ল্যাপটা কিনে নিয়ে আসা লাগবে। বা আমি ল্যাব খেতার কথা তো করছি নি, আমি করছি ওই জিনিসটা করার কথা। ও অন্য জিনিস মনে পড়ছে গত বছর একটা তোর জাম্পার কিনে দিয়েছিলাম। জাম্পারটা মনে হয় পুরিনো হয়েছে না? আচ্ছা ঠিক আছে, যা এবার নতুন এটা কিনে দেবো সুন্দর দিকে। আব্বা আমি তোমার খেতা বালিশ জাম্পার কোনটার কথাই করছি নি, আমি করছি যে দিন তো মেলা গড়া গেল, তাড়াতাড়ি আসল জিনিসটা করা দেও না। শালার ছল তো দেখতেছি মাথা খা ভালো লোক। ওই জিনিসটা কি করাবো? তোর সুন্নতি খাতা তো অনেক আগেই করে দিছি। আরে আল্লাহ, তোমার কি সুন্নতে খাতনার কথা কইছি নাকি? যেই জিনিসটা আসল সেই জিনিস নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা নাই, খালি উল্টি পাল্টা কথা নিয়ে তুমি পড়ি থাও। রাগ তো দেখতেছি আমার কপাল উঠে গেল। এটাও না আচ্ছা ভালো করিয়ে খুলিয়ে ক কি হয়েছে ক। আব্বা ওই বিষয়টা হচ্ছে কি, মেলা দিন ধরে তো করছি ইশারা ইঙ্গিতে, তুমি তো বুঝতেছো না। বিষয়টা বয়স তো আমার মেলায় হয়ে গেছে, তো এখন তো মনে করো যে সামনে যে শীত আসতেছে, এটা সিজন, এটা মৌসুম, ওই আমার বিয়েখান করা দাও। তোর এত বড় সাহস, তুই বাপ পেনে বসে রয়েছে, তুই বাপের সামনে করছিস যে আমার বিয়ে দিয়ে দাও? হ্যাঁ শালা, তোর কামের যুগটা নাই, বাপের ঘাড়ে বসে বসে খাও, আবার বিয়ের কথা বানাচ্ছ? হ্যাঁ তোর কত বড় সাহস? এই আমার বাড়ি তোর আমি ছাড় আমার দরকার নাই, যা। আব্বা এতদিন করলাম ভালো করে কইছি, এখনো ভালো করে করছি, আমার বিয়ে খান করা দাও। আর এইবার যদি বিয়ে না করা দাও, এবার কিন্তু তুল কালাম কাণ্ড করে দেবো না, তখন বুঝে নে কত দানে কত চাই। তোর কত বড় সাহস, তুই আমার কত ধানে কত চাল তুই আমার শিখাস? তোর হবে সাওয়াল আজকে যদি বটি দিয়ে কুবা গাঙে যদি না ফাইজ রে, আমার নাম মিশা গেলাম না। তোর হবে সাওয়াল আমার দরকার নাই। এ আব্বা তুমি আমার কুপা কি কাটবে? আমি দাওনি এই ঘর বাড়ি কুপা কাটি ধুই চলে যাবো। ওই অত বড় একটা খাট বানা দিছো, ওই খাটে কি একা একা শোয়া যায়? ওই খাটও আমি অর্ধেক করে ফেলা দেবো। তুমি যা মনে করছো তা না, তাড়াতাড়ি বিয়ে দাও, নালে কিন্তু এবার ভয়াবহ কাণ্ড হওয়া যাবে। তুই কি ভয়াবহ কাণ্ড দেখাবি রে? হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমার উপরে চোখ রাখাস, আমার ভয় দাস। তুই কি করবি কর, আমিও দেখবো তুই কি করবি করে। আমি মিশা গেলাম, তোর বাবা জীবনে আমি কোনো কিছু করে ফেললাম না, আর তুই আমার খাওয়া লয়া তুই কি করবি রে? কি করে দেখাবি? দেখা তোর কত ক্ষমতা, তাই আজ দেখবো। তুমি ক্ষমতা দেখতে চাইছো? তুমি ক্ষমতা সম্পর্কে কিছু জানো? এখন বাংলাদেশে কি ক্ষমতা চলে তুমি জানো? এখন বাংলাদেশে ক্ষমতা চলতেছে লোকেন অনশনের, আমরণ অনশন। আমি এখন এদের বিয়ের দাবিতে আমরণ অনশনে নামবো, তুমি যা পারো করো। তুই কি অনশন করবি রে? আমি নিজেই তো শৌখিনের জ্বালায় বাঁচতেছি না, চিনতে পারলে আমার ঘুম আসতেছে না। তুই কি অনশন করবি? করে দেখা। আর আমি কি করবি? এই তো করে দেখাবো। শালার মানুষজন কত বড় খারাপের খারাপ। সাওয়াল পাল বীর বয়স হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, নিজের মুখ দিয়ে বীর কথা করছে, তারপরেও বিয়ে দেয় না। কে এখন বিয়ে দিলে কি হয়? ওই কাম কাজ করিনি, কাম কাজ করবো না, কাজে জুমাল উঠে দিলি কাম কাজ তখন ঠিকই করবো না, তখন বউ একাই আমার লাত্তি দিয়ে কোপনি যা কাম করে আইগা। এটা বোঝা লাগে না, এটা মানুষের বোঝা লাগে না। আবার সে নাকি আমার বাপ হয়, আবার শৌখিনার জন্য বলে আবার অনশন করবি। মা যদি জানে কুক কইসি দিবিনি, মার কাছে কয়া দেওয়া লাগবে, বিয়ে দিবিনি, আবার মার কাছে কয়া সেটা একটা ব্যবস্থা করা লাগবে। শালার আব্বা কোন জায়গায় শান্তি নাই তো করার জন্য। এদিকে আব্বা চালায়, এদিক তোরা পথে দাম হাতে বাড়ি ফেলা দিবি নাকি? কি কইস ভাই, আমি নিজের জ্বালাই বাঁচতেছি, আমি তোর ভাবি যাবো কোন দুঃখী কত। এ না দে রে, তোর আবার কিসের দুঃখ রে? আমি তো জানি এই পৃথিবীতে সব দুঃখ খালি আমার বহির ভিতরে। আমার আব্বা আমার বিয়ে দিচ্ছে না, আমি একটা প্রাপ্ত বয়স্ক ছাওয়াল, কত গরিব বসছে, আমার এখন বিয়ে দাও, খালি ভাই কাম কাজ করে বিয়ে দিতে মনে। আরে ভাই তুই ক, কাম কাজের সাথে বিয়ের কোনো সম্পর্ক আছে? বিয়ের সম্পর্ক হলো বয়সের সাথে, বয়স হয়ে গেলি বিয়ে ফরজ যাওয়া যাবি, বিয়ে দিয়ে দিবি, ও কাম করি খাক না তেস মাদি খাক, সে ছাওয়াল বুঝবি, বাপের তাতে কি। যাই হোক, তোর আবার এত দুঃখ কিছু রে নাদের। আর দুঃখ ভাই কইসলে, এই লাইলা আমার কত ভালোবাসতো, আমার ছাড়া কিছুই বুঝতো না। আর এমন সেই লাইলা আমার এক মিনিট ফোনও দেয় না, খোঁজ খবর দেয় না, তাহলে কত ভাই দুঃখ কোনো রাখবো। আরে নাদের রে, দুঃখ তো আসলেই থোয়ার জায়গা নাই। তুই তো তাও লাইলার সাথে একটু প্রেম টেম করি পারছিলি, শালার আমার করে এমনই কপাল, এখন প্রেম প্রীতও কপালে জোটে নাই, এখন ডাইরেক্ট বিয়ে করে যাচ্ছি তাও দেখছে না। তাহলে
তুই এত কষ্ট নিয়ে বাইসে আসিস কেবি করি রে? আর ভাই বাইসে খাওয়া ইঁদুর যাই মনে করে মেশিনের মধ্যে চিপাই পড়লি ছটফট করে বাহার জন্য আমার জীবনটা ভাই ওই ঢম কোনো মতন বাইসে আছে। লাইলা না পায়া আমার জীবনটা ছটফট করতেছে। আমি যে কি করবো ভাই এটাই বুঝে পাচ্ছি না। আরে ভাই তুই এগুলো বকুল তোলা করে নিয়ে কোন যাচ্ছিস? রাস্তায় মানুষজন কিছু দেখতিস ধাক্কা মাক্কা দিয়ে চলে যাচ্ছিস। আর কোষ নি ভাই, তাড়াহুড়া করে যাচ্ছি হলো গেন আমরণ অনশন করবি, বিয়ের দাবিতে আমরণ অনশন করবো। তুই দেখিস নি এখন বাংলাদেশের ভিতর যে কোনো দাবি আদায়ের জন্য সবাই আমরণ অনশন করে, না খায়া থাকে, বুঝছিস? আমি সেই কামটাই করবো যাতে আমার আব্বা আমার কষ্টটা দেখি আমার একখান বিয়ে দেয়, আমি সেটাই করবি যাচ্ছি। তো অনশনে যাচ্ছিস ভালো কথা, তোরা তো ব্যানার টেনার খুব। হ্যাঁ তুই ঠিকই কইছিস, ব্যানার ট্যানার তো আনা হয় নাই রে, আব্বার সাথে রাগারাগি করি খুব দ্রুত চলে আইছে তো এই জন্য আর ব্যানার ট্যানার আনা হয় নাই। তাহলে আজকে আমি বাড়ি চলে যাই গেন, যার সাথে করা ভালো মন্দ খায়া তারপরে আমরণ অনশনে বসে গেন। আর এই যে এলাকার চেয়ারম্যান আছে না, এই এলাকার চেয়ারম্যানের মনে করতে যদি দৃষ্টি আকর্ষণ করি পারি, তাহলে এই চেয়ারম্যান আমার আব্বার কাছে কয়া আমার এখন বীর ব্যবস্থা করে দিলেও দিবির পারে। সেই জন্য আমি আমরণ অনশনে বসবো। তাহলে যাই, তুই ভালোটা বুদ্ধি দিছিস দোস্ত, ওই আমি একটা ব্যানার করি তারপরে আমরণ অনশনে বসে গিয়ে, বুঝছিস? ওদের দেশ নেই, ওদের মশা বিষয়ক সম্পাদক পদের জন্য আমরণ অনশনে বসে আমার এলাকার চেয়ারম্যানের কাছে, সেই কামটাই আমি করবো, বুঝেছিস? আমরণ অনশন মানে দাবি আদায়। তুই থাক, তোর ধন্যবাদ। ব্যানার করি তারপরে অনশনে বস করে, শালার আব্বা বিয়ে না দিয়ে যাবি কোনে, ব্যানার করি তারপরে অনশনে বস করে। ও কালু ভাই অনশনে বইছে, আবার মধু বিয়ের দাবিতে অনশনে বসবি। আমি লাইলার জন্য এত কষ্ট করতেছি কিসের জন্য? হ্যাঁ পাওয়া গেছে বুদ্ধি, দাবি আদায়ের একটাই সলিউশন, সেটা হচ্ছে আমরণ অনশন। যাই আমি যে অনশনে বসি গে, চেয়ারম্যান আমার কষ্ট দিয়ে লালার সাথে বিধি দিবে না। খালার খাওয়ার বল কাম করে না, কাজ করে না, খালি কয় বিয়ে দাও বিয়ে দাও। তুই যে বিয়ে করবি তুই খাওয়াবি কিনা বল? হ্যাঁ দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরকম মাথা গরম করে হাইপার হতে তুই কোন যাচ্ছ, ঘটনা কি? আর কইন না চেয়ারম্যান সাহেব, ওই যে আমার যে নামি বাতি ছাওয়াল মধু বিয়ে করার জন্য খেপে গেছে। আরে তুই যে বিয়ে করবি তুই খাওয়াবিটা কি? তোর তো এখন দুদিন দাঁতি ওঠে নাই। হ্যাঁ আর আমার সামনে কয় যে আমার বিয়ে দিয়ে দাও, আর এদিকে আছে আমি আমার সকিনার চিন্তায়, কতদিনকার ভালোবাসার সম্পর্ক, আমার বিয়ের এখন সময় শেষ হলো না, আর ও আমার মুহির উপর কয় যে আমার বিয়ে দিয়ে দাও। কতবার চিন্তা করো, সাহস কতবার দেখছো, চিন্তা করছো? ও বিয়ে তুমি দুই খান কে 4 খানও করে পারো, সমস্যা নাই যদি তুমি সমান অধিকার দিতে পারো, ওটা বিষয় না। তুমি হাই পারো, বিয়ের চিন্তা না থামে তোমার ওটা ব্যাপার না। কিন্তু ঘটনা হচ্ছে তোমার তো সওয়াল যেটা হয়েছে ওটা তো প্রাপ্তবয়স্ক মধু খা, ওর যে বিয়ে দিচ্ছেও না, এটা তো তুমি ভুল করতে চাও। কারণ ও বিয়ের কথা যখনই মুখ দিয়ে কইছে তখনই তোমার ধরে নেওয়া উচিত। ওই সওয়াল আর তুমি ধরে বেঁধে রেখে পারবেন না, তোমার উচিত ছিল ওর কথা মতো রাজি হওয়া যাও বিয়েতে। এই যে চেয়ারম্যান সাহেব তুমি যে কইলে একটা কথা, ফালতু কথা এটা কয়া ফেলাইবে। ও যে বিয়ে যে করবি, বিয়ে করে বল খাওয়াবিটা কি? আমার গাড়ি বার বসে বসে খাওয়াবো না তুমি খাওয়াবে? কও তোমার নিজের যন্ত্রণা তুমি আমার উপর চাপা দিতে চাচ্ছ কি জন্য? তোমার একটা ভালো পরামর্শ দিলাম, সেটা হচ্ছে শোনো, এই যে তোমরা চিন্তা করো যে বিয়ে করলে খাওয়াবে কি, খাওয়ানোর মালিক কি তোমরা? ও রিজিকের ফয়সালা তো উপরে তো আসে। মহান আল্লাহ তো কোরআনে বলে দিছে যে যদি কেউ অভাবগ্রস্ত থেকে বিয়ে করে সে নিজ অনুগ্রহে তার অভাব দূর করে দিবে। তোমরা বাপ গুলিয়া এই আয়াতটা বুঝতে চাও না কি জন্য? সাল বিয়ের কথা কইছে, বিয়ে দিয়ে দাও, দেখবে তোমার সংসারে অটোমেটিক বরকত বেড়ে যাবি। তা না করিয়া তুমি সালের উপর চড়াও হইয়া নিজে সকিনার বিয়ে করার জন্য পাগল হয়ে গেছাও। এই যে চেয়ারম্যান সাহেব কথার প্রথমে একটা ফাউল কথা কয়ে ফেলাইলে, আমার সকিনা নিয়ে কোনো কথা কবে না, কিন্তু আমার কিন্তু মিজাজ খারাপ হওয়া যায়। আর তুমি যে কইলে যে বিয়ে করলি পরে আল্লাহ খাওয়ারটা দিবি, এই কামাই যদি না করি আল্লাহ কি তোমার হাতের পরে এসে খাওয়ারটা ডাইলে দিয়ে যাবে? কামাই করা লাগবি না, কামাই তুমি করো, তারপর সে আল্লাহ বরকত দিবি। বুঝছি, তোমার সকিনার জন্য তোমার মাথা মুতে একবারে গেছে। কারণ যেটাই হোক তুমি যে কামে করো উল্টে পাল্টা কোনো কাম করো না। কারণ সকিন হচ্ছে আমার বাসার কাজের মেয়ে, আমারও কিন্তু একটা মান ইজ্জত আছে। এমন কিছু করো না যে চেয়ারম্যানের মান ইজ্জত মাটিতে মিলে মিশে যায়, বুঝছো? তুমি মুরব্বী মানুষ, তোমার আর এতে ভালো করে পারলাম না। এই যে চেয়ারম্যান সাহেব আবার একটা ফাউল কথা কয়ে ফেলাইলা, আমার সকিনা তোমার বাড়ি কাজ করে তাই কি বলে কি খারাপ হয়ে গেছে? আমার সকিনার কি সুন্দর চেহারা, খবরদার তুমি আবার নজর টজর দিও না। হারাম দাদা ফাউল কথা কইস কি জন্য? জান দাদা আর সালটা বিয়ে দিয়ে দিস। আর তোর বিয়ের গেরা মাথাতে যাই ফেলা, আমার বাড়ির সকিনার কথা ভুলে যাস। আমার বাড়ির সকিনা আমার বাড়িতে কাজ কাম করতেছে, কাজ কাম করে খাবে দে, তুই ডিস্টার্ব করিস না। জান তোমার কিন্তু করা না, আমার বাড়ির চিন্তা আমি করবো না, আমার ছালের বিয়ে দেই বা না দেই সেটা আমি বলবো না, আমি আছি সকিনার চিন্তা। সকিনা যখন পিছন থেকে মাজার সুতো টাইনিয়ে ধরে ফাইটিয়া যায়, ওরা বুকটা ফাইটিয়া যায়। শালার অনশনে বসলাম, এলাকার কেউ গায়ে লাগাইছে না দেখতেছি, কতক্ষণ বসে আছি। চেয়ারম্যান যদি আসতো তাও তো আবার বিহিত হইতো। দলের জন্য এত ত্যাগ স্বীকার করলাম, পুষ মাসের শীতের ভিতরে কত যা ঘুরলাম, কত মশার কাপড় খালাম, দল আমার তাও নমিনেশন দিল না। আজ বইছি তো বইছি, আর উঠবো না, তার যাও আয় হোক। কিটা
কালু নিতা না তা সাদা কাপড় মাপড় পরিয়া তুমি এনে কি বন্ধ হইছো দেখ মিসাক ফালতু কথা কইস না, আমি এনে অনশনে বইছি। অনশন কিসের অনশন কিসের আবার অনুশোন? আমার অনুশোন। দল আমার যতদিন নমিনেশন না দিবি ততদিন আমি আমার অনুশোন করেই যাব। আমার আগা খাওয়া থাকা কোনো কথা সব বন্ধ। আরে আল্লাহ তুমি যে এত কিছু করবে তোমার কষ্ট হবে না কষ্ট হবে কে? আমি দলের জন্য সব করে পারি। লোকজন যখন থাকে না তখন গোপনে গোপনে চাইজি খায়া নেই। তা কালু ভাই তুমি কোন পদের জন্য অনশন বইছো কোন সম্পাদক আবার? মশা তরল বিষয়ক সম্পাদক। বাহ বাহ মশা খেতের সম্পাদক হয়া তুমি এই মশার কাপড় খাতি চাও এই জোরে ভিতর না বাহ কি সুন্দর তা কালু ভাই এই অনশন করিয়ে লাভ কি আরে পাগল, লাভ তো আছেই। আমি যখন না খায়া থাকি এলাকার লোকজন দয়া করে মায়া করে আমার প্রতি সঙ্গতি জানায়। অনুশোচন যদি দেশ ভিত্তিক হয় তাহলে সরকার মাইনে নিলে হবে না, আর যদি অনুশোচন যদি গ্রাম ভিত্তিক হয় তাহলে চেয়ারম্যান মাইনে নিলে হবে না। আমি যেহেতু এলাকা ভিত্তিক বইছি ও চেয়ারম্যান মাইনে নিলে হয়ে যাবে না কাম। বাহ এটা তো দেখতেছি ভালো একটা বুদ্ধি তাহলে তো শৌখিনের জন্য আমারও অনশন করা লাগবে চেয়ারম্যান রাজি আমার হবি নিয়ে যাই আমিও অনশন করে আসি দাবি আদায়ের অন্যতম মাধ্যম আমার অনশন অনশন চলছে চলবে যাই যাও যাও অনুশোচন করে দেও গা, সেটা শুনিয়ে দেবে না। আমি এর কয়েকদিন বসে আছি, কেউ এখন খাওয়াতেও নিয়ে আসে নাই। যাও শালার, আজ কয়টা দিন অনুশোচনে বসলাম, এলাকারও কেউ খবর নিল না, আমার দলেরও কেউ খবর নিল না। অনুশোচনে বসে ভুলই করলাম নাকি? বাইক গিয়ে যে কয়টা গোপনে গোপনে খায়া আনিছিলাম, তাহলে মরে যাওয়া লাগতে এতক্ষণ। আজকে যদি না আসে অনুষ্ঠান ভাঙবে, তাহলে উঠে চলে যাবো দৈনকে। কিছু করার নাই, ওকে থাকা যায় না। হ্যাঁ হ্যাঁ কষ্ট হচ্ছে আমার। রে কালু একা একা বিড়বিড় করতেছিস কি জন্য? তুই যে এই যে কাজ কাম বাদ দিয়ে এই জোর জাতার ভিতর মশার খামড় খাইতেছিস আর এরকম কাপড়ের কাপড় পেঁচায় বসে আছিস, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? চেয়ারম্যান সাহেব, দলের ভাবমূর্তি নষ্ট হলে আমি কি করব, আর না হলে আমি কি করব? আজ কয়টা দিন বইছি, কেউ কোনো খোঁজ খবর নিবে আসে নাই। আমি একটা দলের প্রবীণ নেতা, আমার কেউ কিছু মনেই করতেছে না। তুই হচ্ছিস দলের প্রবীণতম একজন নেতা, তোর কাম কি? শোন, এই একটা পথ পাইতেই দেহে তুই এই যে এত বছর দলের সার্ভিস দিলি, সেই সার্ভিস ভুলে যায় তুই মনে কর যে দলের মান সম্মানের কথা চিন্তা না করে তুই এই যে কাফনের কাপড় পেঁচায় এনে করে বসে আসিস, তাহলে তোর মনে কি দলের প্রতি একটু মায়া দেওয়া নাই যে এতে দলের প্রতি কিরকম নেগেটিভ ইফেক্ট আসে? তুই এটা পদের জন্য আবদার করছিস ভালো কথা, তুই মশা বিষয়ক সম্পাদক হয়ে যাবি কে? তুই তো দলের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখিস। তুই যদি একটু ভালো করে আমাকে সিনিয়র নেতাদের সাথে বসতি বিষয়টা নিয়ে তারা কি বিবেচনা করে দেখতো না, কিন্তু তুই সেটা না করিয়া তুই তোর জেদের বসে তুই এই মশা বিষয়ক ফালতু একটা পদ নিয়ে তুই এনে অনশনে বসিস। আরে অনশনে বসলেই কি সব সমাধান হওয়া যায় নাকি? মশা বিষয়ক সম্পাদকের পদই দেও না, আমাদের তোমার চেয়ারম্যানই পদ না। এখন তো তার টুককে চুরি চামারি করে কটা খায়া পাইছি আসি, আর যদি চেয়ারম্যান পদে যদি যাবে চাই তো না খায় মরেই যাবো না। আচ্ছা যাই হোক, শোন, তুই আজ কয়েকটা দিন ধরে এনে বসে আছিস, এটা মিডিয়া পর্যন্ত বিষয়টা চলে গেছে, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এখন কথা হচ্ছে, আমার দলের উপজেলা চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, ঠিক আছে? সে বলছে যে তোরে যেন মশা বিষয়ক সম্পাদক দিয়া তোর আনতে উঠে আসা যায়, তোর আমি মশা বিষয়ক সম্পাদক না, তোর আমি কুত্তি খেদানে বিষয়ক সম্পাদক দেবো, তাও তুই অনশন ভাঙ। চেয়ারম্যান, অনুশোচন তো মেলা আগে ভেঙে ফেলাইছি, খালি আপনার মুহির এই সুন্দর কথাটা শোনার অপেক্ষায় ছিলাম। যাকে মশাতে যাবে কুইতে আইছি, এই তো কপাল ভালো, কুইতে তাও বড় আছে। কোন একটা প্রোগ্রামে এটা কুইতেও ঢুকতে দেবো না, আর মশা তো দূরের কথা। হ্যাঁ যা যা, মেলা হয়েছে, অনশন ভাঙ। তোরা যে কিরকম অনশন করিস ওগুলো আমাকে জানা আছে, তারপরও একমাত্র মিডিয়ার সামনে আসলি তো মনে করছে খাস কি না খাস উইয়ে তারা যাচাই করে না, মনে করে যে অনশনে বইছে মানে মনে হয় 100-200 ঘন্টা না খাওয়া রয়েছে। কথা ওটা না, অনশন ভাঙে, দলের ভাবমূর্তি নষ্ট করিস, আমার মেলা কাজ পড়েছে, গেলাম। আচ্ছা কিসের অনশন বলছিলাম, এমনি শখ করে তুমি অনশন দেখতে যাও। আচ্ছা তো সময় নেই না একটা, আমি তো আপনার অনশনে বসবো না। ও চকিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি এখন বৈশাই আছি পথের ধারে। ও চকিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি এখন বৈশাই আছি পথের ধারে। শালার চকিনা, তোরা আমি কত ভালোবাসি, কত চুরি মালা গয়না গোপনে কিনে দিছি, তুই যদি আমার বিয়ে না করিস
আমি সুসাইড খাইয়া মরে যাবো। ওই এনে বসে চেঁচামেচি করে রে? ও শালা ভাই থুকু ভাই, আমি মিশা গেলাম। মিশাক চাচা, তুমি এনে বসে কি করো? তুমি কয়দিন পর যাবে কবরে? আরে বাপু, কবরে তো তোমার আমার সবারই যাওয়া লাগবি, 2 দিনকার শিশুরও যাওয়া লাগবি। চুল তো আমার এমনি এমনি পায় নাই, এলে বাতাসে পাকছে। চুল পাকলি তাতে কি হয়েছে, আমার মন তো আর পাইছে যায় নাই। সেটা নাই বুঝলাম, তুমি এনে বসে কি করো? আর কয় না শালা বাবু ভাই, তোমার বোন সকিনার আমি কত ভালোবাসি, কত কিছু কিনে দিছি, আর ওই শালার চেয়ারম্যানও আমার ওবের দিতেছে না, সেই জন্য আমি অনশনে বসছি। তোমার বোন সকিনা যদি আমার সাথে বিয়ে না বসে, খাওয়া দাওয়া শুয়া আগা মুতা সব আমি এনেই করবো, দরকার তাই আমি সুসাইড খাবো। চাচা, তুমি সুইসাইড খাওয়ার যাই খাও, আমার বাড়ির সামনে সরো তো, দেখো চেয়ারম্যান যাই না, তোমার অবস্থা খারাপ করে দেবো না। চেয়ারম্যান এসে আমার কি করবি, কোনো কাম বাজে নাই, আমি অনশন করবো, চলবে, চলছে, চলবে। এই তো মিশা চাচা, ভালো করে কোশ্চেন সরো, নাহলে কিন্তু বাইরে খেতে হবে নিতে। কোনো কিছুতেই আমি ভয় পাই না, সকিনার জন্য অনশন চলছে, চলবে। তো তাই তোমার সঙ্গে তুমি চালাও, আমি তোমার কাছে জাত করতেছি, দাঁড়াও। ভাই 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 মারিস ভাই ভাই মারিস না, সকিনার আমার দরকার নাই ভাই, আমি অন্য দিকে চলে যাই ভাই ভাই মারিস ভাই ভাই, তোর তো ভাই লাগবে মারিস। বস বয়সকে অনশনে এনেই বসি, বিয়ে বলে দিবি নি? হ্যাঁ, প্রাপ্তবয়স্ক সওয়াল নিজের মুখে পায় বিয়ের কথা, তারপরে বলে বিয়ে দিবিনি। আজকে বসলাম বিয়ের দাবিতে অনশনে, তারপরে দেখা যাক এলাকার চেয়ারম্যান যদি আসে, তাহলে যদি কাম খান আমার হয়। আমার দাবি মানতে হবে, মানতে হবে। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিয়ে শাদী দিতে হবে। আমার মারতেছেন কিসের জন্য? আরে পাগলাম, তোর মারবো কিসের জন্য? এনে কুইতে বুক বুক আওয়াজ শুনলাম, আর আমি এলাকা কুইতে বিষয়ক সম্পাদক, বুঝছিস? আমি হলো সব জায়গায় কুইতে খেদা খেদা বেড়াই। ওরে আল্লাহ, আমি আরো মনে করছি আপনি মনে হয় আমার মারবি আসতেছেন। আরে ভাই, কুত্তি না, আমি হলো বিয়ের দাবিতে অনশন করছি, তো ওই মিছিল করলাম। আমার দাবি মানতে হবে, মানতে হবে। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিয়ে শাদী দিতে হবে, বুঝছেন? এটা কুত্তির বুক না। আমি আরো খানা ভয় পেয়ে গেছিলাম। ও, তুইও অনুষ্ঠানে বলছিস? চালাই যা, চেয়ারম্যানের কানে গেলি পরে কামটা সাকসেস হওয়া যাবে না। দাবি আদায়ের একমাত্র মাধ্যম আমার অনুষ্ঠান, বুঝছিস? দেখালো ভাই, তুমি এনে একটু বসো তো, তোমার সাথে 2 মিনিট কথা আছে, একটু বসো। তো শোনো, বিষয়টা হচ্ছে কি, আমি হলো বিয়ের দাবিতে অনশনে বইছি। আমার আব্বা ও আমার বিয়ে দিবিরই যাচ্ছে না। আমি একটা প্রাপ্তবয়স্ক সওয়াল, তুমি তো জানো, এখন একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ে যদি না দি দেয়, আমি যদি অন্য একটা মেয়ে মানুষের যা কট খাই, এটা একটা মান ইজ্জতের বিষয় না? আমারও একটা মান ইজ্জত আছে, আমার বাপেরও তো একটা আছে। ও বেটা সীতা বোঝে, ও মনে করে আমি আরেকজনের সাথে যা মনে হয় কটটট খালি পারে, ওই মান ইজ্জতটা পারে। আমি তো ভালো মতো করছি, আমার বিয়ে খান দিয়ে দাও, তা দিচ্ছে না। কিসের জন্য দিচ্ছে না? আমি বলে কোনো কাম কাজ করিনি। এরে ভাই, কাম কাজ করা লাগবে কে? কাম কাজের সাথে বিয়ের কোন সম্পর্ক আছে? বিয়ের সম্পর্ক হলো কেন আল্লাহর সাথে। আল্লাহ হলো কেন, যদি বিয়ে করে আল্লাহর পক্ষে তো রিজিক দিবি, আল্লাহ এটা কইছে না? আমার আব্বা এই জিনিসটাই বুঝতেছে না। আমি কলাম কি, আব্বা আমার বিয়েটা দিয়ে দাও, ওই রিজিকের ব্যাপারটা তো আল্লাহ ফয়সালা করবিনি, তোমরা যা খাও ওই আমার সেটা দিলেই হবেনি নাকি? আর যদি আব্বা খাওয়াটা না দেয়, তাহলে তোমরা এলাকার সবাই মিলে যদি একটু খাওয়া টাওয়ারটা দিতে, তাহলে আমার বিয়েটা একটু তাড়াতাড়ি হতো। তোমরা কি রাজি আছো নাকি সেই কথাটা কও, তাহলে আর আমার অনশনে বসা লাগতো না। আর আমার আব্বা কি করছে জানো? আমার বিয়ের শাদী না দিই, আমি নিজেই তার বিয়ের যোগ্য সওয়াল ঘরে রয়েছি, আমার চিন্তা না করি সে নিজে আরেকখান বিয়ে করার চিন্তা করতেছে। ও তো শৌখিন আছে, চেয়ারম্যানের বাড়ি কাম করে, তাদের সারি তার পাশ লাগি পড়েছে, সেই শৌখিনার জন্য, কামের সারি শৌখিনার জন্য আমার আব্বা পাগল হয়ে গেছে। এদিকে আমার বিষয়টা দেখতেছে না। তাহলে তোমরা কি কও? তোমরা এলাকাবাসী কি আমার দেখতে চাও? যদি দেখো তাহলে বিখান করে ফেলি নাকি? তো সবই তো ঠিক আছে, সবই তো বুঝলাম, তো তুই কামটা করিস কি? আরে শালার কালু ভাই, এতক্ষণ তোমার আমি কি বুঝালাম, সেই একই তো বুঝালাম। কাম কাজ করা লাগবে কে? কাম কাজের সাথে কি বিয়ের কোন সম্পর্ক আছে? বিয়ের সম্পর্ক লাগেন আল্লাহর রিজিকের সাথে। আল্লাহ তো কয়ে গেছে, তোমরা বিয়ে করো, তোমার রিজিকের ব্যবস্থা আমি আসমান থেকে ফয়সালা করে দেবো। তোমরা আল্লাহর আতি মানো না। তুমি যদি কাম কাজ না করো, আল্লাহ তোমার আসমানের জমিনে খাওয়াটা পাঠা দিবে না, তাই না? এত সহজ না। না সিধা না হয় দিবি না, আমি সেই জন্যই তো তোমাকে করলাম। আমার আব্বা যেহেতু আমার খাবারটা দিবি চাচ্ছে না, এই খাবারটা দেওয়ার বয়ে এটা বোর খাবারটা দিবি, তাও তারা দিবি পারবি না।
এই জন্য আমার বিয়ে দিচ্ছে না। আমি সেই জন্যই তো করছি ভাই, তোমরা এলাকাবাসী যদি একটা উদ্যোগ নাও যে আমার বোর খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট আর কি তোমরা করবে, তাহলে আমি বিয়ে শাদীটা করি পারতাম। আর বিয়ের পরে আমার একটা স্বপ্ন আছে কালু ভাই, বুঝছো? স্বপ্নটা হলেন কি, আমার বিয়ের পরে আমার বোর নি প্রতি মাসে আমি একবার করে ট্যুর দেবো। আমার ঘুরতে সেই ভালো লাগে, আর বোর সাথে করে ঘুরবো, আর ওদের কাপড় ব্লগ বানাবো, বুঝছো? মনে করো গাদি গাদি টাহা ইনকাম হবে। ফেসবুকে তো এখন ওই কাপড় ব্লগে বেশি ভিউ হয়। আমি চিন্তা করছি বিয়ে করার সাথে সাথে একটা কাপড় পেজ খুলে দেবো, খালি ভিডিও করবো, টাকা কামাবো, ঘুরবো। তুমি কি কও? তাহলে কি খাওয়া দাওয়ার আয়োজনের এই ম্যানেজমেন্টের দায়িত্ব তোমরা নিশ্চয় এলাকাবাসী। কথাটা তো খারাপ করিস নাই রে। বর্তমান যুগে বিয়ে শাদী করে কাপড় ভিডিও বানাতে পারে মেলা মেলা টাকা পয়সা পাওয়া যায়, কাম কাজ করার দরকার হয় না। তো ঠিক আছে, তুই এই লোভে পড়ে থাক। আচ্ছা, তোর বিয়ের দায়িত্ব, খাওয়া দাওয়ার দায়িত্ব ওগুলো নিয়ে পারবো না, আমার কাছে আবশ্যক না। আমি গেলাম কুত্তিরা হয়ে না, এ কালু ভাইও দেখতেছি কাম হলো না। চেয়ারম্যান আসলে তাও তো দেখি একটা ব্যবস্থা করা যায় নাকি। আমার দাবি মানতে হবে। প্রাপ্তবয়স্ক সাওয়াল মিয়াদের বিয়ে শাদী দিতে হবে। তোর ভাই আমার মাইনি ফেলা রে, তুই আমার ইটু ধরলি নে রে সকিনা। কি রে আব্বা, তুমি এনে কি করো? অনশনে বসে তুমি আর শিকার অনশন ভেঙে দিবে নাকি? বুঝলাম না ঘটনা। বেশ মারছে রে। আমি যা খুশি তাই করি, তোর এই থাকে তুই এনে কি করিস তাই কর। তোর কিসের অনশন করা লাগবি কর। আব্বা, তোমার কাছে আমি সেদিন কলাম না যে আমি অনশনে বসবো, এটা তুমি তো আমার বিয়ে দিচ্ছ না। এই কথাটা কি তোমার মাথায় নাই? দেখতেছো না লেহা, বিয়ের দাবিতে অনশন, আমার অন্টুক লেহা বাদ গেছে। আমি মরার আগ পর্যন্ত এই জায়গায় অনশনে বসে থাকবো, তুমি যদি আমার বিয়ে দিতি রাজি না হও। বুঝেছো কথাটা? তোর বিয়ে আমি আজও দেবো না, কালও বিয়ে দেবো না। এই যে স্যান্ডেল দেখছিস, এই যে বাড়ি দেবো আমার মুখ তোর গাল। আব্বা, এই দেহটা জিনিস দেখো, এটি কি কত? এটা হলো স্যান্ডেল। এটা স্যান্ডেল না, এই দেখো এটি কি? ওটাও স্যান্ডেল। দেই যাও, এটা স্যান্ডেলেরও দুটি জোড়া আছে, আর আমি একটা মানুষ হইয়া আমার একটা জোড়া নাই। তুমি আমার একটা বিয়ে দিতে পারো, আমার একটা জোড়া হওয়া যায় না পাগল? স্যান্ডেলের জোড়া না হলে পারে কি পা হলো দুই খান যদি স্যান্ডেল না হয় সেটা কি এখন পরা হয়? হ্যাঁ আব্বা, এই তো লাইনে আসো, দেখছো এটা স্যান্ডেলও জোড়া না হলে পারে পরা যায় না। আর আমরা একটা মানুষ হয়ে সারি, যদি আমার কোনো জোড়া না থাকে তাহলে কি আমরা চলতে পারবো? তুমি একটা জিনিস বুঝছো না কিছু না আব্বা। সেই জন্য বিয়ের দাবি তো অনশন, বেশি গুণ আর কষ্ট করে চাচ্ছি না, খিদে লেগে গেছে আব্বা। তুমি এই অনশনটা মানি নাও, আমার এখন বিয়ে সাথে দিয়ে দাও আব্বা। ওরে আল্লাহ রে, আমার এই সওয়াল দেখতেছি বিয়ের জন্য পাগল আছে। তোর বিয়ের গোষ্ঠী আমি ঠাবাই, আমার সকিনার জন্য আমার অনশন করা লাগতেছে, আমার বিয়ে হইতেছে না, তোর বিয়ের গোষ্ঠী মারি আমি খারাপ। তুমি কথাটা বলো কি? তুমি সকিনার জন্য অনশন লাগাইছো, তাও আবার চেয়ারম্যানের বাড়ি কামের সেরি। আরে আল্লাহ রে আল্লাহ, মানুষ খারাপ দেখছি, এত খারাপ তো দেখিনি। তোমার ঘরে একটা বিয়ের যোগ্য সওয়াল থাকতি, তুমি আরেকখান বিয়ে করবি চাও? সেই আব্বা সেই পাগল বুঝে না কে? ঘটনা হয়েছে ধর, তোর মা যদি মরে যায় তাহলে আমি একা কি করে খাবো? আর একখান যদি বিয়ে করি তাহলে তুই তোর নতুন মা পারলি, তার হাতের পাক শাক খাবির পারলি, বুঝিস নি? হ্যাঁ আব্বা, তুমি লাইনে আসো। আমি নতুন মার পাক শাক খাবি যাবো কিসের জন্য? তুমি আমার বিয়ে দি, নতুন একটা বেটার বউ হয়নি, খুব সুন্দর করে বিরিয়ানি, পায়েস, তারপরে রাবড়ি টাবড়ি যা পারো সেটা খাও, সেটা তো তোমার ভালো হয়। তোমার আবার বিয়ে করা লাগবে কে? না, এটা মাথা খায় ফেলাইলো রে। বেটা শালা দেখতেছি বিয়ের জন্য পাগল আছে, কি করবো রে? দেবো না। শোনো, বিষয়টা করছি কি, তোমার ভালো করে আবারও করছি, একবার লাস্ট ফিনিশিং মানে লাথিং, তোমার আবারও করছি, আমার বিয়ে খান দিয়ে দাও, তাহলে আর কোনো লেটা মেটা বাঁচবেন নি, মারামারির দরকার নাই, অনশনের দরকার নাই, বুঝছো? আমার একখান বিয়ে দিয়ে দাও, তাই সব লেটা চুকি দেয়। এত ঝামেলার কি আছে? আজও বিয়ে দেবো না, তোর কাইলেও বিয়ে দেবো না। তোর আমি সাল দরকার আমি গলা কাইটি পদ্মা নদীতে ভাষা দেবো। না রে, এবার তোর মাইনে গেল না রে। স্যার বারবার করছে আমার বিয়ে দিয়ে দাও, বিয়ে দিচ্ছে না, গোষ্ঠী কিন্তু খেলা দেবো, বিয়ে দিবে। তুই বাপের গায়ে হাত দিস? হ্যাঁ, তোর এত বড় সাহস বাইরে গেছে। বিয়ের যদি তোর মাথা পাগল হইয়া গেছে রে, তোর করছি নেই খারাপ। তুই মরবি না আমি মরবো? পাও তোর বিয়ে দেবো না, দেবো না। মাইনিতে হইয়া দেবো, বিয়ে না দিবি। বিয়ে বলে দিবি না, আমার বিয়ে হওয়ার দরকার নাই। বাপ বেটার কুরুক্ষেত্র লাগা দিছিস কি জন্য? চুপ যা, মধু খা। কি হয়েছে? এদিকে আর কোয়েন না চেয়ারম্যান সাহেব, আপনি জানেন না আমি একটা প্রাপ্তবয়স্ক সওয়াল। এই দেখেন, এই যে বিয়ের দাবিতে অনশন, বর্তমান বাংলাদেশে যে যা অনশন করতেছে তার সেটাই পূরণ হয়ে যাচ্ছে। সেজন্য আমি ভাবলাম আমি বিয়ের জন্য একটু অনশন করি, যাতে আমার আব্বা আমার বিয়ে খান দিয়ে দেয়। আমরা প্রাপ্তবয়স্ক সওয়াল, আমার একটা বিয়ে দিলে কি হয়? খালি কয় তুই কাম কাজ করিস, তোর বিয়ে কি করবো? সেজন্য আমি অনশনে বসেছিলাম, সে আবার আসি
আপনার বাড়িও তো কাজের ছেড়ে আছে না, ফের সাথে টাঙ্কি মারে, সের জন্য আবার অনশন করতেছি বলে, বুঝছেন? তাহলে রাগ হয় না, সেই জন্য তো মারামারি লাগিয়েছে। আর সমাধান করে দেন, আর তো বিয়ে না দি দেয়, তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। সামনে দাঁড়াও, ও সাল মানুষ, ওই গাল ছিটি এখন নাক দিয়ে দুধ বাড়ায়, ওর কে বিয়ে করা লাগবে? হ্যাঁ, বিয়ে আমি না 2 খান করছি, আরো 2 খান করতে পারি, আমার কামাই রুজি আছে, আমি বসা বসা খাই। ফালতু কথা কোকা, দুধ বাড়াই করে, দুধ বাড়াই করে। দুজন চুপ কর। ও পোলাফান মানুষ কি ওই নাক ছিটলি পরে 60 বছরের বৃদ্ধরা নাক দিয়ে দুধ বাড়ায়, ওই কথা লাভ নাই। কথা হচ্ছে কি, তোমরা আমার এলাকায় যা শুরু করে দিছো, আমার মনে হচ্ছে না যে এই এলাকায় আমি আর বেশি দিন চেয়ারম্যান করে খাইতে পারবো। এই যে মনে করো তোমার সওয়াল, তুমি বিয়ে দেওয়া নাই, প্রাপ্তবয়স্ক তোমার কাছে কইছে তুমি বিয়ে দেওয়া নাই, বিয়ের দাবিতে অনশন করছে। 2 দিন আগে তোমার সাথে আমার দেখা হইলো, তুমি আমার কাছে কি কইলে, আমার বাড়ির সকিনা তুমি বিয়ে করবে। আচ্ছা ভালো কথা, তোমার আমি কলাম যাই করিস তাই করিস, সকিনা হাতে বেশি কিছু করিস না, মান সম্মান না যায়। তুমি আমার কাছ থেকে প্রত্যাখ্যান পায়া তুমি একটা সকিনার জন্য অনশন শুরু করে শুনলাম সকিনার বাড়ির সামনে নাকি তুমি পড়েছিলে 2 দিন, সকিনার ভাই এসে তোমার খেদাইছে। তাহলে এই যে তুমি 2 দিন পরে কবরে যাবে, এই যে তুমি কাজ কামগুলি করে বেড়াচ্ছে, সাহলে উপযুক্ত হয়ে গেছে, সাহলে বিয়ে না দিয়ে তুমি নিজেই মাথার ভিতরে গেলে তুমি বিয়ে করবে, কে এই ধরনের কথা কি জন্য? এখন কথা হচ্ছে যে এই যে তোমরা কম্পিউটার লাগরে এই যে লাভগুলি করাচ্ছ, আবার এই যে কালো নেতা মশা বিষয়ক সম্পাদক পদ পায় নাই, অনশনে বসে তাদের ভাবমূর্তি নষ্ট করছে, তো ওর একটা সমাধান করে দিলাম। এখন এই যে তোমরা ইটলি পর পানিতে চুন বসলি পরে এই যে অনশন করে করে নিজেকে শরীর গুলি গাটা দিছে, গোপনে গোপনে খাচ্ছ কিনা জানি না, কিন্তু এই যে তোমরা অনশন করে করে এলাকার ভাবমূর্তি নষ্ট করতেছ, এই যে আমার মতো একটা চেয়ারম্যানের বদনাম হচ্ছে, তোমাকে জন্যই কিন্তু আমার চেয়ারম্যানের পদত্যাগ করতে বাধ্য করা লাগবে আমার। আসুন করো তুমি, পদত্যাগ করাবি কে? এটা সুরাহা করে দেন, এটা সমাধান করে দেন, আমার ভিড় ব্যবস্থাটা করে দেন, আর এর সকিনার পিছনে 3 খেদানি ব্যবস্থা করেন, তাই তো এটা ব্যবস্থা হওয়া যায়। আচ্ছা ঠিক আছে, শোন, আসুন করো। গম চুরি করা চেয়ারম্যান আবার বেশি ভেজাল। ঠিক হয়েছে আব্বা। এ মিসাক বেশি কথা কইতে কলাম, এখন অনলাইনে যুগ, এখন চুরি করার কোনো সিস্টেম নাই, যাও অনলাইনে। আমি শোন, আমি সুরাহা করে দিচ্ছি, সেটা হচ্ছে তোর ছাওয়াল বিয়ে জন্য পাগল হয়েছে না, তুই তোর ছাওয়ালের বিয়ে দিবি, সমাধান মাথায় দিন থায়। আর সকিনা জন তুই অনশন করতেছিস না, সকিনা তুই যে সকিনা জন অনশন কোন লজে অনশন করিস, সকিনার আগে 3 খান বিয়ে হয়েছিল, 3 জায়গাতে চলে এসে আমার বাড়ি কাম করে হেঁটেছে। প্রেমের মারা জলে ডোবে না, 3 খান হইছে তাই কি হইছে, আমার দিয়ে নাই 4 খান হবি, প্রেমের মরা জলে ডোবে না। ফালতু কথা কই না, প্রেমের মরা জলে ডোবে না, আমি দেখি রাখছে, আপনি সুরাহা করেন। খালি কথা আগে কয়, কথা শেষ না, আগে কথা কও, কথা বলতে লোক কাউকে। এই যে ছাওয়ালটা বিয়ে দেবো, বিয়েতে খাওয়াবে কিনা, তোমার বাড়ি তুমি নিয়ে যাও, ছাওয়াল দিয়ে বেড়ার বই তুমি খাও গে, তুমি ছাওয়াল দরকার নাই, যাও। আব্বা যাতা না কয়, আমার এখন বিয়ে শাদী করে দিলি পারি, আমি কাম কাজ করবো না, আব্বার কথা নাকি? তুই কোনো চিন্তা করিস না, তোর বিয়ে হবে, তোর বাপ যদি তোর খাবে না দেয়, এই যে মনে কর চেয়ারম্যানি করে করে যে টিন চুরি করে যে মনে কর যে বাঙুরির 2 ঘন্টা দিচ্ছে, 2 ঘন্টা তোর দিয়ে দেবো না, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না, তোর বিয়ে হবি না, তুই এখন যা, আমি তোর বাপের একটা সিস্টেম করতেছি, তুই যা, তুই কোনো চিন্তা করিস তোর বিয়ে হয়ে যাবেন, যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আব্বা দিনে সখিনা পিছনে না করে, প্রত্যেক 3 খান জামাই থুই চলে আইছে, আবার তার পিছন পিছন করে, লজ্জা খাওয়া উচিত আব্বা, খবরদার এই সখিনা মখিনা বাদ দাও, তোমার এক কাম করা দেবো না, আমি ভি করার পর আমার শাশুড়ির সাথে লাইন করা দেবো না, বিখান দিয়ে দাও। শুনছিস তো? তাহলে সকিনা 5 ঘোরা বাদ দিয়ে দে, তোর সাল বিয়ে করবে বিয়ে দিয়ে দে, তোর সাল তোর একটা ভালো অফার দিছে, মনে কর সালে শাশুড়ির সাথে সিস্টেম ও অসুবিধা নেই, তোর জন্য ভালো। আর এই সকিনার পিছনে ঘোরার দরকার নাই, আমার বাড়ি কাম করে কাছে খাক, 3 খান জামাই খেদাইছে, এখন তোর যে মনে কর যে বিয়ে করার পরে ঘরের ভিতর গলা টিপি দিয়ে মারি হালাবি না, তার কি কোনো নিশ্চয়তা আছে? সুতরাং জানাবি যদি ভয় থাকে এই কাম আর করিস না। চেয়ারম্যান আমার একটা ব্যাকআপের দরকার আছে না, যদি মধুর মা মরে গেল তাহলে এই সময় আবার কি তুমি কও না, এই শালার মিসাক তো মাথা খাওয়া দিল, আমি কার কি বুঝলাম এতক্ষণ। আচ্ছা শোন, যাই হোক সকিনার কথা বাদ, ওই যে ওই পারে লাইলা আছে না, শুনলাম লাইলা সে নাকি ভালো, তুই যদি মনে করিস ওই লালার সাথে প্রেম করে পাইস, তোর বয়সের সাথে যায়, কিন্তু সকিনা তো যায় না, পাগল সকিনা আমার বাড়ি কাম করতেছে, কাম করে। ঠিক আছে চেয়ারম্যান, তুমি যখন কইলে লালার চেহারা কি সুন্দর আছে নাকি, পারফেক্ট, তোর হাতে মানাবি নেই। ওরে আল্লাহ, তাহলে আর ভালো হইলো, খালি হুদি হুদি আমি আর সকিনার পিছনে দৌড় পারতেছি, সিরিয়াল আলাম তাহলে। লাইলাটা কিসের অনুসরণ, লাইলাই আমার সব, আর ছাওয়ালটা যদি আগে কইতো যে আব্বা আমার বিয়ে দেও, আমার শাশুড়ির হাতে তোমার সেটিং করে দেবো না, তাহলে তো আমি এত দূর যাতামই না। যাই হোক আমি এখন আসি। না এলাকায় যা শুরু হয়েছে, এটা কষা আগালি পর্যন্ত অনুষ্ঠান শুরু করে দিচ্ছে, এত বিপদে পড়ে গেলাম। এলাকায় কি ভাইরাস ছড়াইলো, আল্লাহর উপরে কি ধৈর্য ভরসা ভরসা কিছু নাই নাকি? এই অনুষ্ঠানে কি সব সমাধান নাকি? না, এই ভাইরাস এলাকা মুক্ত করা লাগবে না তো, খেলা হবে না, আসি। কল্পনা বয়সের সকিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি। না
সখিনা তো বাদ দিয়ে দিছি, এখন হলো লাইলা। লাইলা তুমি আমার জীবনে, লাইলা তুমি আমার মরণে। লাইলা ও লাইলা কেন ভুলে গেলা, লাইলা ও লাইলা কেন সাইরে গেলা, লাইলা ও লাইলা কেন ভুলে গেলা। লাইলা তুমি আমার জীবনে, লাইলা লাইলা আমার মরণে। লাইলা লাইলা লাইলার জন্য অনুসরণ। এই তুই কিসের অনুসরণ করতেছিস রে? আর কোন লাইলার কথা করতেছিস তুই? এই বিধাক চাচা, কোন লাইলা আবার? আমাদের এলাকায় তো লাইলা এটাই। বুড়ি লাইলা, তুই তার নিয়ে অনুসরণ করতেছিস কে? হে লাইলা তো আমার রে, আমি বিয়ে করবো তার সাথে। এখন সবকিছু হয়ে গেছে, কালকে মাত্র পুকুত করে কবুল করবো, তাই সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর তুই এই লাইলা নিয়ে অনুসরণ করতেছিস, তোর তো সাহস কম না রে। এই বিধাক চাচা, ফালতু কথা কবে না। তোমার বাড়িতে একটা বিয়ের পাশে ছাল আছে, আর তুমি মনে করো ছালের বিয়ে না দে, তুমি নিজে বিয়ে কাজে কুরকুর লাগা নিছো না? এই বেশি কথা কইস না কিন্তু, এক সাপোর্ট দিয়ে কিন্তু ফেলে দেবো। চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, সকিনা বাদ, আর লাইলা শুধু আমার। হ্যাঁ লালা তোমার মায় বেশি কথা কয় না চাচা, উল্টো কথা কয় না, মারামারি লাগে দেবে কলাম। এক মারামারি লাগে কিন্তু চাচা, ফালতু ইরে, কথা কয় না। তোর কতবার সাহস? তুই এই মিশা কালমের চোখ রাঙাস, তোর এতবার সাহস? আজকেই তোর আমি করছি তো। লাইলা আমার, লাইলা কি আমি স্বপ্ন দেখছি, কলকাতা বেড়া দিয়ে দাও হাত পা। এই বুঝ ঘুরে বসে বান্দরছ বুড়ি বসে। থামো। কিরে মজনু, কি শুরু করেছিস নাদের? কি ঘটনা কি? আর কয়না চেয়ারম্যান, ওর কত বড় সাহস, ও আমার লালার সাথে বিয়ে করবে চায়। লালা শুধু আমার, আর লালের না পারে কিন্তু আমি অনুসরণ করবোই। ও তুইও অনুসরণ বইছিস লাইলার নিয়ে? এই চেয়ারম্যান, এটা কিন্তু ঠিক হলে না। তুমি নিজে মুখেই কিন্তু কইছো সকিনার বাইক দিয়ে লাইলার বিয়ে করার কথা। আমি সেই জন্য লাইলার জন্য গান ধরছি। আমি কত স্বপ্ন দেখছি, লাইলা নিয়ে আমি কক্সবাজার দেবো, হানিমুন করবো, বগলতলা হাত দিয়ে কি সুন্দর করে ঘুরিয়ে আইসক্রিম খাবো। তোমার কথা মতো কিন্তু কাজ হচ্ছে না, এখন ও আবার লাইলার পিছনে ঘুরতেছে। আমি কিন্তু লাইলা সকিনার নিয়ে দুজনের নিয়ে কিন্তু অনুসরণ করবো। কোষ কি তোরা দেখতেছিস আমার মহা বিপদে ফেলা দিলি, তাহলে তুই কি তোরা অনুসরণ করবি? অবশ্যই অনুসরণ করবো, না হলে আমি দুইজনের চাই। লাইলা সকিনার দুইজনের যদি না পাই, আমি অনুসরণ করবো, অনুসরণ চলবে চলবে চলবে। ফালতু কথা কয় না চাচা, তুমি মনে করো ছোকরা নিয়ে বিয়ে করবে কি না করবে তোমার ইচ্ছা। আমার লালার চাই, লাইলা আমারই। লাইলা নিয়ে তুমি টানাটানি করবে না, লাইলা শুধু আমার। দেখছো চেয়ারম্যান সাহেব, ওর কতবার সাহস। এই যে চেয়ারম্যান সাহেব, আমি এই যে লাইলার সকিনার যদি অনুসরণে বসলাম, এখান থেকে আমি আর উঠবো না। আগা মোটা যা আমি করবো। আমি লালার জন্য বসলাম, বসে বললাম আমার লালার জন্য বসলাম। এই, তোরা তুই অনুসরণ তো উঠবি না? না না অনুসরণ ভাঙবি না? না। বুঝিস কিন্তু, বুঝছি বুঝিস? বুঝছি। लेकिन एक सेकंड अब देख तू अब गया बेटा, अब तू गया, देख तेरी औकात ना दिखा। देख तुम जा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये क्या है? বুঝলাম না চেয়ারম্যান সাহেব, আপনি আবার সিধা হয়ে বললেন কে? অনুসরণ না ভাঙলে আমরণ অনুসরণ। চেয়ারম্যান সাহেব, আপনি আবার কিসের জন্য অনুসরণ দিলেন? বুঝলি না? বুঝলি না? এখানে কি লেখা? এনে লেখা হচ্ছে হ্যাঁ। অনুসরণ না ভাঙলে হ্যাঁ। আমরণ হ্যাঁ। অনুসরণ। হ্যাঁ, এবার বুঝছিস? শোন, তোরা এলাকার ভিতরে যা শুরু করে দিছিস, ইটুতে ইট ওলি পারেই অনশনের সমাধান। কেউ পেয়ে শাখা খাইছে, অনশনের সমাধান। মামির সাথে বাইক নিয়ে প্রেম, অনশন। চাষির সাথে বাইস্তের প্রেম, ওরে আল্লাহ। চাষি যা বাইস্তের বাড়ি যা, অনশন। কি রে ভাই, মগের মলক শুরু করে দিলি। তুই একজন সকিনার জন্য অনুসরণ করিস, লাইলার জন্য অনুসরণ করিস, তুই একজন লাইলার জন্য অনুসরণ করিস, আবার 2-3 অনুসরণ ভাঙা থুয়ে এলাম। কালু নেতা পদ না পায় অনুসরণ করে, ওদিকে মধুখা বিয়ে না করে। কি রে ভাই, তোরা কি শুরু করে দিছিস? অনুসরণ একটা ভারী শব্দ, সম্মানিত শব্দ। মানুষ অনুসরণ কখন করে জানিস? মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, মানুষের যখন আর কিছু করার থাকে না, তখন তারা অনুসরণে বসে। একমাত্র ওইটাই থাকে সমাধানের পথ, কারণ সবকিছু তাওয়াক্কুল সবকিছু করে আর কোনো পথ নাই। তখন অনুসরণ করে একটা সমাধানের পথ খোঁজে। আর তোরা এই অনুসরণটাকে খেলনা বানা ফেলাইছিস, একবারে খেলার বিষয় বানা ফেলাইছিস। মনে করতেছিস না আমার একটা দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে পর ব্যথা হইলো কি জন্য, আমি এখন অনুসরণে বসবো। অনুসরণ কি এগুলো করার জিনিস? আমরা সবাই মুসলমান, আমাদের জীবনে পরীক্ষা আসবে, ত্যাগ তিতিক্ষা সবে আসবে, সুখ দুঃখ, ভালো সময় খারাপ সময় দুইটাই আসবে। ভালো সময় এবং সুখের সময় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে, এবং খারাপ সময় যত ঝড় তুফান জীবনের উপরে যাই ঘটে যাক না কেন, তাওয়াক্কুল বলতে একটা জিনিস আছে। মহান আল্লাহর দরবারে তাওয়াক্কুল করতে হবে, তাহাজ্জুদে মহান আল্লাহর সাথে কথা বলতে হবে, এবং মোট কথা সম্পর্কটা তখন আল্লাহর সাথে করে নিয়ে ধৈর্যশীল হতে হবে।
সেটা না করে বর্তমান মানুষ এখন কি করতেছে, আল্লাহর উপর, আল্লাহকে তো ভুলেই গেছে এক কথায়, আল্লাহর উপর ভরসা হারায়া যত হারাম উল্টে পাল্টা কাজ কাম করে দাবি আদায়ের জন্য অনুশোনে নামিয়া গুণটা আবার গুণটা না খাওয়া থাকে কি গোপনে গোপনে খায় তো জানি না, কিন্তু অনুশোন জিনিসটাকে একবারে খেলনার বিষয় বানা ফেলাইছে। তোরা এই বাংলাদেশের এই ট্রেন্ডে গা বাসায় আমার এই যে এলাকা, এই এলাকায় তোরা অনুশোন শুরু করে দিছিস। সুতরাং আমি এখন একটাই উপায় দেখতেছি, তোদের এই ভাইরাস থেকে বাইর করার জন্য আমার একটাই উপায়, তোরা যদি অনুশোন না ভাঙিস, এই অনুশোন না ভাঙার কারণে আমি নিজেই যে আমরণ অনুশোন করলাম, তোরা এই অনুশোন ভাঙবি, তারপর আমি এই অনুশোন তোর। ঠিক আছে, বুঝছি। গ্রামের মাথায় যদি অনশন করে তাহলে তো গ্রাম আর চলবেন না, আমরা চলাফেরা করে পাবেন না। যাই হোক, আমাদের ভুল হয়ে গেছে, আমরা মাপ চাতিছি, আমরা অনশন তুলে নিলাম, আমরা এসব করবো না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার অনুসরণ করলাম না, তুমি ওই লালার সাথে বিয়ের ব্যবস্থা করে দিও আমার। লাইলারি উইর দিয়ে দেন গেছে চেয়ারম্যান সাহেব, আমারও লাইলা মাইলার দরকার নাই। যাই হোক, আমার অন্য ভালো একটা ব্যবস্থা করে দিও। কোথায় আছে না, দেহি স্বর্গে গেল ধান ভাঙে, তো তোর অবস্থা ওইরকম, তুই যত যাই করিস তোর এই ব্যবস্থা করেই দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দেখবো না, যা। আর কথা যদি মন থাক, গ্রামের আর একটা লোক যদি অনশন করে তাহলে কিন্তু একবার খবর আছে, এই যে আমি অনশন তোর কথা মতো ভাঙলাম, যা। তাহলে আমার লালার সাথে বিয়ের ব্যবস্থা করে দিও। দেবো না।